নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব দারুণ স্বাদে একটু অন্যরকমভাবে পিঠে রেসিপি। খেতে দারুণ লাগে আর নরম তুলতুলে হয়। বানানোটা খুব একটা কঠিন না, একদমই সহজ একটা রেসিপি। চলুন তাহলে আজকে রেসিপিটি আপনারা দেখতে থাকুন। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি, 1 বাটি চালের গুঁড়ি। আপনারা শুধু সুজি বা শুধু চালের গুঁড়ি দিয়ে করে নিতে পারেন। 1 বাটি আমি জল দিয়েছি। এবার এটাকে আমি গ্রাইন্ড করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সব ব্যাটারটা আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর মিক্সিং জারের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, নারকেল কোড়া। তারপর ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নেব। একটু সময় ধরে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এইরকম রেখেছি। এবার এটাকে আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্যে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, অল্প পরিমাণ তেল দিয়ে এইভাবে টিস্যু পেপার দিয়ে এইভাবে চারদিকটা একটু ব্রাশ করে নিলাম। আপনারা শুকনো কাপড় দিয়েও করে নিতে পারেন। তারপরে অল্প পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সরু চাকলি পিঠের মতো এইভাবে ঘুরিয়ে নেব। এই অবস্থায় আমি 1 মিনিটের জন্য রেখে দেবো। ওপরটা যেরকম এরকম শুকনো হয়ে এলে এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে উঠে আসবে। এইভাবে আমি প্রত্যেকটা সরু চাকলি পিঠে বানিয়ে নেব। আবারও একইভাবে ব্যাটার দিয়ে এইভাবে সরু চাকলি পিঠের মতো ঘুরিয়ে নিচ্ছি। আর প্রত্যেকবারে অল্প পরিমাণ তেল দিয়ে হালকা করে এভাবে মুছে নিতে হবে। একইভাবে সব সরু চাকলি পিঠেগুলো বানিয়ে নেব। এখানে আমার কয়েকটা বানানো হয়ে গেছে। আমি এখানে 4টে সরু চাকলি পিঠে বানিয়ে এইভাবে আমি রোল করে নিচ্ছি। আর এইভাবে সাজিয়ে রোল করে নিচ্ছি। আর আপনারা চাইলে 5টা 6টা পিঠে দিয়ে এভাবে রোল করে নিতে পারেন। আমি এখানে 2টো রোল করে নিয়েছি। এবারে রোলগুলোকে এভাবে আমি কেটে নেব। ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দেখুন এইভাবে আমি গোল গোল করে এভাবে রোলগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 বাটি লিকুইড দুধ দিলাম আর কিছুটা আমি গুঁড়ো দুধ দিলাম। এতে পিঠের স্বাদটা আরও ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। 1.5 বাটি চিনি আমি এখানে ব্যবহার করছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্যে কয়েকটা এলাচ দানা। আর দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এবার পিঠেগুলো দিয়ে দেবো। সব পিঠেগুলো এক এক করে এভাবে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো ফ্লেমে করে দিতে হবে। সব পিঠেগুলো এইভাবেই সাজিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে রাখতে হবে, নইলে কিন্তু দুধটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। এবার ফুটে এলে অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। এবার পিঠেটা 5 মিনিট ফুটে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেবো। 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর একটা প্লেটের মধ্যে পিঠেগুলো সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, খেতে দারুণ লাগে। বাড়িতে অবশ্যই বানাবেন। এই পিঠেটা খেলে আবারও খেতে ইচ্ছে করবে, এত সুন্দর লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ওখান থেকে আমি 2টো পিঠে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।